একটা নাম্বার দিয়ে মোবাইলে হুমকি দেয় যে কেস ওঠা, কেস যদি না ওঠা তাহলে তারা মেরে দেবো, তার বাবার মতো তারা মেরে দেবো। আমি ওই নাম্বারগুলো দিয়ে থানায় বিলিয়ে করছি। তারপরে ওই মাঝখানে আমি একবার গাড়িটাই মরে গেছি, আমার ওই গাড়িটা একটু সমস্যা ছিল, ওইখানে যাওয়ার পরে হঠাৎ করে রাস্তার থেকে একটা শব্দ আসলে, শব্দটা হচ্ছে শাটারের মধ্যে লাগছে, দোকানের গ্যারেজের শাটারের মধ্যে লাগছে। লাগার পরে আমরা বুঝতে পারি না যে কি, যখন গুলিটা সামনে গুলো তখন ড্রাইভার বললো ভাই গুলি করছে এখানে, পরে তারা বেশি গুলির মাথাটা ওরকম পাইলাম, দেখলাম যে গরম। এটা নিয়ে থানায় নিয়ে দেওয়া হয়েছে, জানানো হয়েছে, সেটা তদন্ত করে দেখছে গুলিটা আমাদের এই যে কেসের যাই ওরকম স্যার ওনার কাছে এই গুলি আছে। তারপর ওই যে আমি মাঝখানে যে রিক্সায় সেদিন যাই, হঠাৎ করে মোটরসাইকেল নিয়ে হেলমেট করা আইসা বলে যে আর কয়েকদিন বাঁচবি, বাঁচার কি চিন্তা ভাবনা আছে নাকি বলছি সেটা হয়েছে আর কি। দেওয়া হইতেছে এখন কি করবো। যাদের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের অভিযোগ তারা সবাই আশুলিয়ার দক্ষিণ গাজীচটের স্থায়ী বাসিন্দা। আর যেখানে মোজাম্মেল হককে হত্যা করা হয় সেখান থেকে তাদের বাড়ির ব্যবধানে মাত্র 500 গজে। মোজাম্মেল হক হত্যা মামলার গ্রেপ্তার হওয়া 12 দিনের মধ্যে 9 জনই আছেন এখন জামিনে। এদের মধ্যে শিপন, সোহাগ এবং মামুন কথা বলতে রাজি রয়েছেন এটিএন নিউজের ক্যামেরার সামনে। এটিএন নিউজের ফলো আপ টিম দেখে শিপনের বাড়িতে ভিড় জমায় এলাকাবাসী। তারা সবাই শিপনকে নির্দোষ দাবি করেন। তাহলে মোজাম্মেল হক হত্যাকাণ্ডে শিপন, শাহাবুদ্দিন এবং শাকিল ওরফে ফুকুরের নাম কেন আসলো? আমি এইসব কিছু যাই না, আমি হুমকি দিনে ওনার সাথে কথা বলছি, উনি আমার বলছে যে আমার হুমকি দিতেছে, হেলমেট পরে রাত্রে হেলমেট পরে আছে। আমি তো ভাই দেখেন আপনার হুমকি দিতেছে মানে কি, এই যে আমাদের অ্যারেস্ট করলো সময় পরে তারপরে শুরু হয়ে গেছিল। তাই উঠে বলতে যে ঠিক আছে আমি জিজ্ঞাসাবাদ করে চাই দিতেছি। যাদের নাম এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত হয়েছে তাদের মধ্যে শাকিল ওরফে উকিল মোজাম্মেল হকের জানাজায় অংশ নিয়েছিল। সেই প্রসঙ্গে অভিযুক্তরা বলেন, মোজাম্মেল হক নিহতের পর তার দাফন করা পর্যন্ত পুরো সময় নিহতের পরিবারের সঙ্গে ছিলেন। ওই লাশের কাছে সারা বসে ছিলাম, সকালবেলা লাশ আবার নিয়ে গেল চেমেছে। ওইখানে ওই আশুলিয়া থানার ইএসআই খালিল ভাই, ওনার সাথে আমি সারা রাত ওই বাড়ি বাইরে আছি, সারা রাত। আমরা আরো কয়েকজন পোলাপানা ছিলাম, আমি একা না। সকালে জানাজা করছি না, খবর আমরা পোলাপানা করে সবকিছু আমরা করছি, ওই বাড়ি সবকিছু আমরা করছি। তারপরের দিন জানাজার বিকালবেলা সন্ধ্যা করে আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে সবার হাবিটা ধরে নিয়ে গেছি। হত্যাকাণ্ডে অভিযুক্তরা সবাই জামিনে আছেন। জামিনে বেরিয়ে এসে হুমকি এবং হামলার ঘটনায় হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে অবহিত করা হয়েছিল বেশ কয়েকবার। নিহতের পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় করা হয়েছিল সাধারণ ডায়েরি। জামিন বাতিলের জন্য বিষয়টি আদালতের নজরে আনবেন এমন কথা আরো 3 মাস আগে বলেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা, কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো লক্ষণ দেখা যায়নি। এই মামলা আমাকে আমি জীবন সিদ্ধান্ত পেলাম বাগান জন্য। রাত 2টার সময় 2:30 সময় দূরে একটা গাড়ি যাচ্ছে, তাকে আমরা সম্মানভাবে গ্রেপ্তার করি। চট্টগ্রাম আমাদের থানা মশাকে উনি সে উকিলে এবং শাহাবুদ্দিন উকিল আর শিবন, মামুন, রাজীব এদের নাম বলছে। জন্মদিন ভিত্তি করে তবে আমরা তাদেরকে আসেনি, আমরা কৃষ্ণের আসেনি, তার 3 ডিগ্রি গ্রেপ্তার করে বিজ্ঞাপন ওই বিষয়ে আমরা আদালত প্রক্রিয়া লিখছি এদের জামিন করার জন্য, দাবি করার জন্য আমরা আদালত প্রক্রিয়া দিচ্ছি। আসামিরা শনাক্ত, তাদের অবস্থানও পরিচিত, কিন্তু তারপরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছেন না। জবাব টিমকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানালেন, আদালত যদি জামিন দেয় তাতে পুলিশের কিছু করা থাকে না। জামিন হয়েছে যেটা আসলে আমার বেলা করে চিকিৎসা করাইছি, এখন আমরা একটা প্রথমে ভোট দিয়ে দেবো, সে জামিনে এসে হুমকি দিয়েছে, তার জামিন বাতিল করে কাস্টডির জন্য একজন ভোট করা হলো। কারণ আমি জামিন প্রাপ্ত আসামি, আমরা যদি এই মামলা অ্যারেস্ট করার কোনো সুযোগ নেই, আইনগত কোনো সুযোগ নেই। কোর্ট জামিন দিচ্ছে এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। কোর্টটা তো তারা যেটা ভালো মনে দিচ্ছে সত্য।
সুষ্ঠু বিচার চান নিহতের পরিবার। একই সাথে জীবনের নিরাপত্তাও চান তারা। পুলিশ বলছে নিহতের স্বজনদের নিরাপত্তার সর্বাত্মক ব্যবস্থা তারা করেছেন। বাস্তব পরিস্থিতিতে আসলে কি তারা নিরাপদ? দর্শক, এই ছিল আজকের ফলো আপ। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই নিউজের সঙ্গে থাকুন।